গর্ভধারণ করার পরে 5 থেকে 6 কেজি ওজনের বাচ্চাটা মা জননী গর্ভের মধ্যে নিয়ে রাখে। ডাক্তারের কাছে বললে যদি সিজার করা হয় মা বাঁচাইলে ডাক্তার বলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচালে মা বাঁচানো যাবে না। মা ডাক দিয়া বলে ডাক্তার আমি মা মারা যাব, তবু আমি আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাইব। মা বলে ডাক্তার আমার সন্তান দুনিয়ার আলো দেখবে, আমি মা এটা চাই। মাঘ মাসের শীতের দিন কনকনে শীত যখন আসে, বিছানার ডান পাশে সন্তান প্রস্রাব করে দেয়, মা টান দিয়ে বাম পাশে নিয়ে যায়। বাম পাশে প্রস্রাব করে দিলে মা জননী নিজে ভিজা জায়গায় ঘুমায়, সন্তানকে শুকনা জায়গায় ঘুম লোয়ায়। মা জননী সন্তান একটু বড় হয়ে গেলে, স্কুল কলেজ মাদ্রাসায় গেলে সকালবেলা সন্তানকে ভাত খাওয়াইয়া দেয়, দুপুরবেলা মা কোনো ভাতও খায় না, সন্তানের জন্য রেখে দিত। সকালবেলা যাওয়ার পর দুপুরবেলা মাছ দিয়ে সন্তানকে ভাত খাওয়াইতো। মায়ের ভাগের মাছটা মা তুলে রাখতো, আমার ফুটে রাত্রবেলায় মাছ দিয়ে ভাত খাবে। আজকে মাহফিলে কত ছেলে বসেছে তাদের মা নাই। এ সন্তান এখন তোমার চোখে পানি আসবে না, এখান থেকে বাড়িতে যাওয়ার পর বিছানার মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করবা, চিন্তা করবা, চিন্তা করবা এই বালিশে আমি ঘুমাইছি, আমার মা ওই বালিশে ঘুমাইছে, সবাই আছে আমার মা নাই। রাত্র যখন হইয়া যাইতো, গভীর রাত্রে আপনি বাড়িতে যাইতেন, দরজার আওয়াজ শুনলে মা জননী আপনার জন্য ডাক দিয়ে বলত আব্দুর রহমান নিয়ে আসছো, আব্দুল রহমান নিয়ে আসছো, তোমার নাম ধরে ডাক দিত। এখন বাড়িতে যাও, তোমার স্ত্রী তোমার বউ তোমার মতো করে ঘুমায়, তারা তোমার সন্তান নিজের মতো করে ঘুমায়, তুমি দরজা খুলে তুমি ঘরের মধ্যে ঢুকো, তারা তোমার কোনো খোঁজখবর নেয় না। হে যুব সমাজ, হে মুরব্বী বাবারা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, একটাবার চিন্তা করো তোমাদের যাদের মা মারা গেছে, আরে এখন দুনিয়ার মানুষ তোমার কোনো খোঁজখবর নেয় না। মা যদি পাগলও হয়, মা যদি একবারে নর্মালও হয়, অশিক্ষিত হয়, মূর্খ হয়, মা জননী দিনের শেষে খবর নেই আমার ফুটটা কোথায়, মা জননী দিনের শেষে খবর নেই আমার সন্তান কোথায়। একটাবার চিন্তা করো, মা নাই, এখন কেউ খোঁজ খবরও নেয় না। দুপুর থেকে 2টা 3টা বাজা গেলে মা জিজ্ঞাসা করে ফুটি এখনো ভাত খাইছো না, দুপুর হয়ে গেছে, তোমার পেটটা পিঠটা একসাথে লাইগা গেছে। এখন 1 দিন 2 দিন ভাত না খাইলেও কেউ এসে একটাবার খবর নেয় না। রাস্তাঘাটে ঝগড়া করলে বাবা এসে ডাক দিত, বাবা এসে খবর নিত। এখন ঝগড়া করলে মারামারি করলে কেউ এসে ডাক দেয় না, বাবা অন্ধকার কবরে। হে রব্বে করিম আল্লাহ, মা বাবা অন্ধকার কবরে, আমরা সন্তানগুলা দিশেহারা, মা বাবার জন্য আমাদের মনটা বড় পেরেশান। খোদা কি কসম, আমার নবী বলেছেন কোন সন্তানের মা নাই, কোন সন্তানের বাবা নাই। ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে আমার আজকে এই চর্চা এর বাবারা, 19 নং ওয়ার্ড বাকলিয়ার বন্ধুরা, হে আমার আজকে এই শাপলা রোডের বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে অনেক পোলাপান মাহফিলে বসেছেন, মা বাবার মনে কষ্ট দিচ্ছেন। হে বন্ধুরা, আজকে অনেক পোলাপান মাহফিলে বসেছেন, মা বাবার মনে কষ্ট দিয়েছেন। আজকের মাহফিলে অনেক পোলাপান, অনেক মুরব্বীরা আছেন, মা বাবার মনে আঘাত দিয়া মাহফিলে বসছেন। ওয়াদা করে যান, আজকে স্বামীরা যারা মাহফিল থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর মা জননীর কদম ধরে মাপ চাইবেন, বাবার কদম ধরে মাপ চাইবেন, আম্মা আব্বার কদম গুলা একসাথে করে আঞ্জা করে ধইরা রাখবেন, জড়ায়া ধরে ডাক দিয়ে কইবেন মা, ডাক দিয়ে কইবেন বাবা, আপনাদের সাথে জীবনে বড় অন্যায় করছি, মাফ করে দেন। হে আম্মা, হে আব্বা, আপনাদের সঙ্গে জীবনে বড় পাপ করেছি, মাফ করে দেন। দেখবেন আপনিও কান্দেন, আপনার মা বাবাও কাঁদতেছে। মা আপনি কেন কান্দেন? আপনি কোনো অন্যায় করেন নাই। বাবা আপনি কেন কান্দেন? আপনি কোনো অন্যায় করেন নাই। মা বাবা বলবে সন্তান এতদিন কষ্ট
দিছ মনে রাখছিল, এখন তো আমি কষ্টে কান্দি না, এখন আমি কান্দি যেই ফুট আমারে কষ্ট দিছে ভাত খাওয়াই নাই, যেই ফুট আমারে আঘাত দিছে মারছে, এই ফুট এখন আমার পায়ে ধরে পইরা রইছে। এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না, সুখের কান্না। মা যতক্ষণ না বলবো মাফ করছি, বাবা যতক্ষণ না বলবো মাফ করছি, তুমি তোমার পাওটা ছাইরো না, দেখবা তোমার মা বাপ নিজেই বলবে মাফ কইরা দিছি। আবার অনেকের মন খারাপ হয়ে গেছে, হুজুর আজকে বাড়ির যে তারার মা আছে তারাই না মার পাও ধরে মাপ চাইব, যাদের বাবা আছে তারাই না বাবার পাও ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পাও ধরে মাপ চামু? আমার তো বাবা নাই, আমি কার পাও ধরে মাপ চামু? আমার মা বাবা অন্ধকার কবরে, আমার আম্মা আব্বার জন্য আমার কলিজা ছিঁড়া যায়। আল্লাহর কসম ওই সন্তানগুলা গোপনে গোপনে কান্দে, বিছনার মধ্যে মাথা লাগাইয়া লাগাইয়া কান্দে। রাব্বে কারিম আল্লাহ, কত সন্তান জানি আজকের মাহফিলে আসছে। এই মাহফিলে ঢুকার পরে একটা ছেলে সামান্য কিছুক্ষণ আগে আইসা হাদিয়াটা হাতের মধ্যে দিয়া কয়, সন্তানের জন্য দোয়া চাই না, দুনিয়ার কারোর জন্য দোয়া চাই না হুজুর, আমার মা মারা গেছে 3 দিন হয়ে গেছে, আমার মাটার জন্য একটু খাস করে দোয়া চাই। কিরে তুই তোর মার জন্য কেন এত দোয়া চাস? সন্তান ডাক দিয়া বলবে, হুজুর দুনিয়াতে কেউ আমার এত আদর করছে না, আমার মা যে আদর করছে। চোখের পানি পালায়া কান্দা কি করবা? মা দি কবরে চলে গেছে, এখন দিয়ে আর কেউ ফুট বইলা ডাক দেয় না, জাদুমণি বইলা ডাক দেয় না। আল্লাহ আপনি দেখতেছেন কোন সন্তান জানি তার মার জন্য কান্দে হারে। মায়ের কান্দন যাবজ্জীবন, আরে বোনের কান্দন 2-1 মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান ল্যাংরা লুলা বুবা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। আরে অসুখ হইলে দেখি চাইয়া আমরার মারো সে বিছানাই বইয়া রে, বলে আমায় তুমি দাও গলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলেন মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-1 মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে সন্তান যদি অসুস্থ হয় মায়ের মনে শান্তি নাই, সন্তানের কাছে থাইকা মায়ে শান্তি পায়। আরে সন্তান যদি অসুস্থ হয় মায়ের মনে শান্তি নাই, সন্তানের কাছে থাইকা মায়ে শান্তি পায়। আরে সন্তান যদি যায় মরিয়া আমার মায়ে যাইব পাগল হইয়া রে। আরে সন্তান যদি যায় মরিয়া আমার মায়ে যাইব পাগল হইয়া রে, বলে আমার হায়াত থেকে আল্লাহ সন্তানের হায়াত বাড়াইয়া দাও। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গাইরে মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-1 মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যে মা কুলে পিঠে করে মানুষ করছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান পাশে যদি প্রস্রাব করে দিত, মা টান দিয়া বাম পাশে নিয়ে যাইতো।
বাম পাশে প্রস্রাব করে দিলে মা জননী ভিজা জায়গায় ঘুমায়া সন্তানকে মাঝখানে ঘুমলোয়াইতো। রাব্বে কারিম আল্লাহ, মা জননী সন্তান অসুস্থ হয়ে গেলে ওই সন্তানটাকে আমার মা জননী এত সুন্দর করে রাখতো। মা বাবার প্রতি সদাচরণ করো, মা বাবার প্রতি সুন্দর আচরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর সঙ্গে শিরিক না করলে, মা বাবার প্রতি সদাচরণ করলে, মা বাবার প্রতি স্নেহ আদর করলে, মা বাবার প্রতি আমরা সম্মান করলে, মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করলে, মা বাবার খেদমত করলে আমাদের কি লাভ হবে নবী গো? আমার নবী বলেন, মা বাবার খেদমত যেই ব্যক্তি করবে ফাদাখালাল জান্নাতা, ইন্তেকালের পরে ওই বান্দার ঠিকানা হবে জান্নাত, জান্নাত, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাকুলিয়ার যুব সমাজ, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের মা বাবা বেঁচে আছে, তোমাদের কাছে আমি পায়ে হাত দিয়ে বলবো, দাও তোমার কদম আমার সামনে দাও, স্বামী দাদার জিব্বা দিয়ে তোমার কদম পরিষ্কার করে দিব। খোদা কি কসম, কোনোদিন ওই মা বাবার খেদমত ছাড়া থাকবে না। আল্লাহর কসম, ব্যবসা করবা বরকত হবে না, বিদেশ যাইতে চাইবা বরকত হবে না, মা বাবার মনে কষ্ট দিবা, যা কোনো কাজ করবা তোমার কোনো বরকত হবে না। এই জন্য আমি এলাকার যুব সমাজ মুরব্বীদের কাছে বলবো, যে কোনো কিছু করেন না কেন আম্মা আব্বার খেদমত ছাড়া যাবে না। ও বন্ধু, একটাবার চিন্তা করেন, ওই মা আপনার জন্য কত কষ্ট করেছেন, ওই মা আপনি সন্তানের জন্য কত কষ্ট করেছে। সাহাবী আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং নবীর পরে আমাদের কাছে সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত কে আপনি বলেন না? আমার নবী বলেন তোমার মা। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী কয় তোমার মা। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে তোমার মা। এবার বলে আবার কে? এবার আমার নবী বলে সুম্মা আবুকা, তোমার বাবা। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মার কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার, নবী গো মার কথা কেন আপনি তিনবার বললেন, আপনি আমাকে বলেন না? আমার নবী বলে, সন্তানের দলেরা, এ সাহাবায়ে কেরামের দলেরা, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কষ্ট করেছে? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই গর্ভের মধ্যে তোমার মা তোমাকে নিয়েছেন। একটা 1 কেজি জমরনের বাটকারা চুরি তোমার হাতে নাও, 1 কেজি ওজনের দাড়িপাল্লা হাতের মধ্যে নাও, একটা পাথর হাতের মধ্যে নিয়ে তুমি যখন 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে তোমার হাতে ধরে যাবে। তোমার মা 3, 4, 5 কেজি ওজনের বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে ধারণ করেছে, 1 দিন 2 দিন না, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা শুধু গর্ভ ধারণ করে নাই, মা জননী যখন সন্তান দুনিয়াতে প্রসব করবে, ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো, ডাক্তার বলতো যদি মা বাঁচাইতে চাও সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক দিয়ে বলতো, ডাক্তার আমি মা মারা যাবো, তবু আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাইবো। যেই মা নিজে নিজের সুখের কথা চিন্তা করে নাই, যেই মা তোমার নিজের কথা চিন্তা করেছেন, একটাবার চিন্তা করো, আজকে এই বাকুলিয়ার জমিনে এই মাহফিলে কত সন্তান জানি তাদের মাকে কবর দিয়ে হাত বাড়াইছে। হে আল্লাহ, আপনি দেখতেছেন কত সন্তান জানি আজকে তাদের মা নাই, আজকে তাদের বাবা নাই। আল্লাহ, এই সন্তানগুলা তাদের মায়ের জন্য কান্দে। যেই মা কুলে পিঠে করে মানুষ করছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান পাশে যদি প্রস্রাব করে দিত, মা টান দিয়া বাম পাশে নিয়ে যাইতো। বাম পাশে প্রস্রাব করে দিলে মা জননী ভিজা জায়গায় ঘুমায়া সন্তানকে মাঝখানে ঘুমলোয়াইতো। রাব্বে কারিম আল্লাহ, মা জননী সন্তান অসুস্থ হয়ে গেলে ওই সন্তানটাকে আমার মা জননী এত সুন্দর করে রাখতো। তার চুলগুলো ধরে টান দাও 3টে। তুমি কোথায় যাচ্ছ এখান থেকে? পকেট ম্যান নি কোনো শ্বাস নেই, তাহলে তে মানুষের মধ্যে এখানে ঢুকছে কেন? ছেলে তুমি দেখো এখান দিয়ে কোনো জায়গা নেই, মানুষগুলো ব্লক হয়ে গেছে। আপনাদের এখানে মাঠ নাই, বড় বড় মাঠ নাই, রাস্তায় মাহফিল। কিরে ভাই, ওইখানে তক্তার ফুল আসলাম, রাস্তায় মাহফিল, তুলে আসলাম, রাস্তার মাহফিল। চট্টগ্রাম এটা, হ্যাঁ, সবগুলো রাস্তায় হচ্ছে। আপনারা কেন কথা বলছেন? এত সুন্দর পরিবেশ নষ্ট করে দিচ্ছেন। বের হতে দিবেন না, যেখানে আছে এখানে থাকবে। আরে এখানে আটকে রাখেন, ঢুকছে কেন এখানে? সে এত মানুষ, চট্টগ্রামের বাকুলিয়ার মানুষ, সবাই নবীর প্রেমের স্লোগান শোনার জন্য এসেছে, ঠিক কিনা? তুমি দিয়ে
একটা কথা থেকে আসছো, এ চুল দেখলে তো বোঝা যায় শতান। এ কথা বলো না, শেষ একটা কথা বলবা না। যে ঢুকছে এদেরকে আর কোথাও দিয়ে কোনো দিক দিয়ে ঢুকার ব্যবস্থা করবেন না। বাবারা আমি এমন জানলে জীবনও আসতাম না। তোমরা এভাবে আসলা, এ তক্তারপুরে গেছি, তক্তারপুরে ওই দিন যে আসলাম 13 তারিখে, আসার পরে দেখি এখানে একটু পরে পরে কারেন্ট চলে যায়, একটু পরে পরে কারেন্ট চলে যায়, এখানের মাহফিলও শেষ। আর তোমরা এখান দিয়ে একটু পরে পরে আসা যাওয়া করে মাহফিল শেষ করতেছো। আল্লাহ তোরা হেদায়েত দিত। এই যে দেখো আদব আরেকটা যায়, আপনার রাস্তা ব্লক রাখেন, এখান দিয়ে আসা যাওয়া করা যায় না। আসে কেন? আসতে দিবেন না। আসলে এটা মানুষ কষ্ট পায়, রাস্তা ব্লক করে মাহফিল করলে এটাও কিন্তু জানি একটা কেমন দেখা যায়, ঠিক না? তবু পরে মানুষ নবীর প্রেমের স্লোগান অন্তরে রেখে আল্লাহ এবং রসুলের ভালোবাসা অন্তরে আসে বিদায়, ঠিক না? আল্লাহ সেই ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূল। সমস্যা সালাতুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो ये बगैर गम से ये सफीना। सारा दुनिया ए नारायण शरीफ देख। আর যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাক। মদিনা যাইতে চান না আপনারা? কি মদিনা যাইতে চান না? আপনাদেরকে সর্বশেষ মাইক ছাড়ার আগে একটা দাওয়াত দেই। সেই মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবীর নালাইন শরীফ, নবীজির জুতা মুবারকের নকশা, এটার একটা বড় ফজিলত। আমার কোনো মা বোনের গর্ভের সন্তান আসলে এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহ পাক তাদের গর্ভের সন্তান ব্যথামুক্তভাবে সুন্দরভাবে প্রসব করায়। কোন আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আমার একটা ছেলে আনছে 50 টাকা হাদিয়া, তার থেকে নিয়ে যাবেন। তবে সাবধান, এটা যেন পায়ের সাথে না লাগে, কোনো অপবিত্র স্থানে রাখা যাবে না ইনশাআল্লাহ। যারা আদব রক্ষা করতে পারবেন তারা নিয়ে যাবেন, ছেলেটা আপনাদের কাছে যাবে, ডাকাডাকি করবেন না। তাহলে আমরা আল্লাহর বান্দা। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলের পরে আমার কাছে সবচাইতে বেশি সম্মানের পাত্র কে? নবী বলেছেন কে? কে কে? সাহাবীরা দ্বিতীয়বার বলেছে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বলেছেন কে? মা। তৃতীয়বার প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বলেছেন মা। চতুর্থবার প্রশ্ন করাতে আমার নবী বলেছেন তোমার বাবা। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, 5 নাম্বার আপনাকে প্রশ্ন করলাম না, নবী 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। বাবা তো এত কষ্ট করে মাথার গাম ফায়া ফালাইয়া সন্তানকে মানুষ করে, বাবা এত কষ্ট করে বাড়ি বাড়ি ওজন জিনিসগুলা মাথার মধ্যে নিয়ে বাবা সন্তানের মুখে খাবার দেয়, রোদে পুড়ে ম্যাগি ভিজে। আব্বার কত কষ্ট হয়, মুরব্বী বয়সে কাজ করতে করতে বাবার মাজার ব্যথা, পায়ের ব্যথা হয়ে যায়। রাত্রবেলা ঘরে ঘুমাইলে খাটের সাথে পাগুলা আছাড় দেয়, নাফা ট্যাবলেট খেলে বাবার ব্যথা যায় না। বুড়া বয়সে বাবা যেন হাঁটতে পারে না, চলতে পারে না, শ্বাসের ব্যথা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাবার কত দাম? আমার নবী বলে ওই বাবা একটা বট বৃক্ষের মতো। বাবা যার বেঁচে আছে তার জন্য মনে হয় একটা বৃক্ষ ছায়া প্রদান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন মার কথা এতবার বললেন? আমার নবী বলে শোনো, তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করে, গর্ভধারণ করার পরে 5 থেকে 6 কেজি ওজনের বাচ্চাটা মা জননী গর্ভের মধ্যে নিয়ে রাখে। ডাক্তারের কাছে বললে যদি সিজার করা হয় মা বাঁচাইলে, ডাক্তার বলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচালে মা বাঁচানো যাবে না। মা ডাক দিয়া বলে ডাক্তার, আমি মা মারা যাব, তবু আমি আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাইব। মা বলে ডাক্তার, আমার সন্তান দুনিয়ার আলো দেখবে, আমি মা এটা চাই। মাঘ মাসের শীতের দিন কনকনে শীত যখন আসে, বিছানার ডান পাশে সন্তান প্রস্রাব করে দেয়, মা টান দিয়ে বাম পাশে নিয়ে যায়। বাম পাশে প্রস্রাব করে দিলে মা জননী নিজে ভিজা জায়গায় ঘুমায়, সন্তানকে শুকনা জায়গায় ঘুম লোয়ায়।
মা জননী সন্তান একটু বড় হয়ে গেলে, স্কুল কলেজ মাদ্রাসায় গেলে সকালবেলা সন্তানকে ভাত খাওয়াইয়া দেয়, দুপুরবেলা মা কোনো ভাতও খায় না, সন্তানের জন্য রেখে দিত। সকালবেলা যাওয়ার পর দুপুরবেলা মাছ দিয়ে সন্তানকে ভাত খাওয়াইতো। মায়ের ভাগের মাছটা মা তুলে রাখতো, আমার ফুটে রাত্রবেলায় মাছ দিয়ে ভাত খাবে। আজকে মাহফিলে কত ছেলে বসেছে, তাদের মা নাই। এ সন্তান, এখন তোমার চোখে পানি আসবে না। এখান থেকে বাড়িতে যাওয়ার পর বিছানার মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করবা, চিন্তা করবা, চিন্তা করবা, এই বালিশে আমি ঘুমাইছি, আমার মা ওই বালিশে ঘুমাইছে, সবাই আছে, আমার মা নাই। রাত্র যখন হইয়া যাইতো, গভীর রাত্রে আপনি বাড়িতে যাইতেন, দরজার আওয়াজ শুনলে মা জননী আপনার জন্য ডাক দিয়ে বল, আব্দুর রহমান নিয়ে আসছো, আব্দুল রহমান নিয়ে আসছো। তোমার নাম ধরে ডাক দিত, এখন বাড়িতে দাও। তোমার স্ত্রী, তোমার বউ তোমার মতো করে ঘুমায়, তারা তোমার সন্তান নিজের মতো করে ঘুমায়। তুমি দরজা খুলে তুমি ঘরের মধ্যে ঢুকো, তারা তোমার কোনো খোঁজখবর নেয় না। হে যুব সমাজ, হে মুরব্বী বাবারা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, একটাবার চিন্তা করো, তোমাদের যাদের মা মারা গেছে, আরে এখন দুনিয়ার মানুষ তোমার কোনো খোঁজখবর নেয় না। মা যদি পাগলও হয়, মা যদি একবারে নর্মালও হয়, অশিক্ষিত হয়, মূর্খ হয়, মা জননী দিনের শেষে খবর নেয় আমার ফুটটা কোথায়, মা জননী দিনের শেষে খবর নেয় আমার সন্তান কোথায়। একটাবার চিন্তা করো, মা নাই, এখন কেউ খোঁজ খবরও নেয় না। দুপুর থেকে 2টা 3টা বাজা গেলে মা জিজ্ঞাসা করে, ফুটি এখনো ভাত খাইছো না? দুপুর হয়ে গেছে, তোমার পেটটা পিঠটা একসাথে লাইগা গেছে। এখন 1 দিন 2 দিন ভাত না খাইলো কেউ এসে একটাবার খবর নেয় না। রাস্তাঘাটে ঝগড়া করলে বাবা এসে ডাক দিত, বাবা এসে খবর নিত। এখন ঝগড়া করলে, মারামারি করলে কেউ এসে ডাক দেয় না, বাবা অন্ধকার কবরে। হে রাব্বে কারীম আল্লাহ, মা বাবা অন্ধকার কবরে, আমরা সন্তানগুলা দিশেহারা, মা বাবার জন্য আমাদের মনটা বড় পেরেশান। খোদা কি কসম, আমার নবী বলেছেন, কোন সন্তানের মা নাই, কোন সন্তানের বাবা নাই। ওই সন্তান যদি তার মার জন্য, বাবার জন্য চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে আমার আজকে এই চর্চা এর বাবারা, 19 নং ওয়ার্ড বাকনিয়ার বন্ধুরা, হে আমার আজকে এই শাপলা রোডের বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে অনেক পোলাপান মাহফিলে বসেছেন, মা বাবার মনে কষ্ট দিছেন। হে বন্ধুরা, আজকে অনেক পোলাপান মাহফিলে বসেছেন, মা বাবার মনে কষ্ট দিয়েছেন। আজকের মাহফিলে অনেক পোলাপান, অনেক মুরব্বীরা আছেন, মা বাবার মনে আঘাত দিয়া মাহফিলে বসছেন। ওয়াদা করে যান, আজকে স্বামীরা যারা মাহফিল থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর মা জননীর কদম ধরে মাপ চাইবেন, বাবার কদম ধরে মাপ চাইবেন, আম্মা আব্বার কদম গুলা একসাথে করে আঞ্জা করে ধইরা রাখবেন, জড়ায়া ধরে ডাক দিয়ে কইবেন মা, ডাক দিয়ে কইবেন বাবা, আপনাদের সাথে জীবনে বড় অন্যায় করছি, মাফ করে দেন। হে আম্মা, হে আব্বা, আপনাদের সঙ্গে জীবনে বড় পাপ করেছি, মাফ করে দেন। দেখবেন আপনিও কান্দেন, আপনার মা বাবাও কাঁদতেছে। মা আপনি কেন কান্দেন? আপনি কোনো অন্যায় করেন নাই। বাবা আপনি কেন কান্দেন? আপনি কোনো অন্যায় করেন নাই। মা বাবা বলবে, সন্তান এতদিন কষ্ট দিছ, মনে রাখছিল, এখন তো আমি কষ্টে কান্দি না, এখন আমি কান্দি। যেই ফুট আমার কষ্ট দিছে, ভাত খাওয়াই নাই, যেই ফুট আমার আঘাত দিছে, মারছে, এই ফুট এখন আমার পায়ে ধরে পইরা রইছে। এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না, সুখের কান্না। মা যতক্ষণ না বলবো মাফ করছি, বাবা যতক্ষণ না বলবো মাফ করছি, তুমি তোমার পাওটা ছাইরো না। দেখবা তোমার মা বাপ নিজেই বলবে মাফ করে দিছি। আবার অনেকের মন খারাপ হয়ে গেছে, হুজুর আজকে বাড়ির যে যারার মা আছে তারাই না মার পাও ধরে মাপ চাইব, যাদের বাবা আছে তারাই না বাবার পাও ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পাও ধরে মাপ চামু? আমার তো বাবা নাই, আমি কার পাও ধরে মাপ চামু? আমার মা বাবা অন্ধকার কবরে, আমার আম্মা আব্বার জন্য আমার কলিজা ছিঁড়া যায়। আল্লাহর কসম, ওই সন্তানগুলা গোপনে গোপনে কান্দে, বিছনার মধ্যে মাথা লাগাইয়া লাগাইয়া কান্দে। রাব্বে কারীম আল্লাহ, কত সন্তান জানি আজকের মাহফিলে আসছে,
এই মাহফিলে ঢুকার পরে একটা ছেলে সামান্য কিছুক্ষণ আগে আইসা হাদিয়াটা হাতের মধ্যে দিয়া কয়, সন্তানের জন্য দোয়া চাই না, দুনিয়ার কারোর জন্য দোয়া চাই না হুজুর, আমার মা মারা গেছে 3 দিন হয়ে গেছে, আমার মাটার জন্য একটু খাস করে দোয়া চাই। কিরে তুই তোর মার জন্য কেন এত দোয়া চাস? সন্তান ডাক দিয়া বলবে, হুজুর দুনিয়াতে কেউ আমার এত আদর করছে না, আমার মা যে আদর করছে। চোখের পানি পালায়া কান্দা কি করবা, মা দি কবরে চলে গেছে, এখন আর কেউ ফুট বইলা ডাক দেয় না, জাদুমণি বইলা ডাক দেয় না। আল্লাহ আপনি দেখতেছেন কোন সন্তান জানি তার মার জন্য কান্দে হারে। মায়ের কান্দন যাবজ্জীবন, আরে বোনের কান্দন 2-1 মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান ল্যাংরা লুলা বুবা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, আরে অসুখ হইলে দেখি চাইয়া আমরার মারো সে বিছানাই বইয়া রে, বলে আমায় তুমি দাও গলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলেন মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-1 মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে সন্তান যদি অসুস্থ হয় মায়ের মনে শান্তি নাই, সন্তানের কাছে থাইকা মায়ে শান্তি পায়। আরে সন্তান যদি অসুস্থ হয় মায়ের মনে শান্তি নাই, সন্তানের কাছে থাইকা মায়ে শান্তি পায়। আরে সন্তান যদি যায় মরিয়া আমার মায়ে যাইব পাগল হইয়া রে, আরে সন্তান যদি যায় মরিয়া আমার মায়ে যাইব পাগল হইয়া রে, বলে আমার হায়াত থেকে আল্লাহ সন্তানের হায়াত বাড়াইয়া দাও, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। রে মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-1 মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।